গ্রামের মাটিতে কেমন যেন এক অদ্ভুত স্নিগ্ধতা অনুভব করি আমি। খুব ভালো লাগে আমার গ্রামে গিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াস অ্যান্ড মম। আমি শ্রাবন্তী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো আজকে কিন্তু সেজেগুজে আমরা এখন একটু যাচ্ছি, এক মন্দিরে যাচ্ছি। এর আগের ব্লগে আপনাদেরকে শেয়ার করেছিলাম, এর আগের দিনের কিছু ক্লিপ শেয়ার করেছিলাম, যদিও বা এটাও একসাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, আসলে আমি একদম ভয়েস দিতে পারছিলাম না, তো তার জন্য ওটা ছোট করেই দিয়েছি। আর আজকে বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে একেবারে আমার শ্বশুরবাড়ির সাথে লাগানো যে পুকুর, আমি সেটা কিন্তু আগেই ব্লগে একবার শেয়ার করেছিলাম। এই পুকুরটা কিন্তু আমার বেশ পছন্দের একটা পুকুর। ওই যে দূরে আমার শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে আমার শ্বশুরের পৈতৃক ভিটা আর কি, পৈতৃক বাড়ি। আর এটা যে পুকুরটা, এখানে কিন্তু আসলে পুকুরে অনেক বেশি মাছ চাষ করা যায়। আর এই পুকুরটা আমার খুব পছন্দের একটা পুকুর আর কি। তো আমরা সবাই একসাথে সেজেগুজে চলে এসেছি। এই যে সবাই প্রসাদ পেয়ে পেয়ে আসছে আর কি। তো দূরে মন্দির দেখা যাচ্ছে, যদিও বা আমি এই মুহূর্তে মন্দিরে আসলে যেতে পারছি না, যেহেতু শ্রেয়াসকে এখনও খাওয়ানো হয়নি। তো এখান থেকে আমি প্রসাদ পেয়ে চলে যাব শ্রেয়াসকে খাওয়ানোর জন্য বাসায়। মন্দিরে যাব রাতে, এখন আর যাব না। তো মন্দিরের কোনো ক্লিপ আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না ওভাবে। তো যাই হোক, এখানে সবাই অপেক্ষা করছে, এখানে কিছু মানুষ খাচ্ছে। তো এরা চলে উঠে যাওয়ার পর আমরাও বসে পড়বো খেতে। তো সামনেই যে আমার কাকি শাশুড়ি আসছে। তো এরপরে আমরা কিন্তু প্রসাদ পেয়ে বাসায় চলে এসেছিলাম, শ্রেয়াসকেও খাইয়ে দিয়েছি। আর এখন শ্রেয়াস বায়না করছিল মন্দিরে যাওয়ার জন্য, তো ওর পাপাকে বলছিলাম শ্রেয়াসকে একটু নিয়ে যাওয়ার জন্য। তো শ্রেয়াসকে একদম, শ্রেয়াস সোয়েটার পরতে চায় না, সোয়েটার কেন, সে আসলে কোনো কাপড়ই ঠিকভাবে পরতে চায় না আর কি। তো ওকে একটু মোটামুটি করে তাও জোর করে পরিয়ে দিয়েছি, কিছুটা গরম কাপড় পরিয়ে দিয়েছি। তো শ্রেয়াসের পাপাকে যেতে বললাম একটু শ্রেয়াসকে ঘুরিয়ে আনার জন্য। অনেক বাচ্চারাই কিন্তু আছে যারা একটু বেশি লোকজন দেখলে কান্নাকাটি করে, খুব বেশি বিরক্ত করে, কিন্তু আমার শ্রেয়াস হচ্ছে পুরোটাই এর উল্টো। সে কিন্তু লোকজনের মাঝখানে থাকতেই বেশি ভালোবাসে। আর বাচ্চাদেরকে পেলে তো আর কোনো কথাই নেই, সে সারাদিন খেলেই দিন কাটিয়ে দেবে, তার কোনো নাওয়া খাওয়া কিছুই লাগবে না। তো সে এখন বারবারই তার বাবাকে বিরক্ত করছিল, তার পাপাকে বিরক্ত করছিল যে যাওয়ার জন্য। তাই আমি ওর পাপাকে বললাম একটু ওকে নিয়ে ঘুরে আনার জন্য। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আজকে কিন্তু আমার বড় ভাগিনার জন্মদিন। তো এটা হচ্ছে আমার নন্দাই, সবাই বসে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর সাথে কেক কাটার জায়গাটা প্রস্তুত করছিল সবাই মিলে। কেক কিন্তু আনা হয়ে গেছে। তো এখন এই যে বেলুন দিয়ে পুরো জায়গাটা সাজানো হচ্ছে আর কি কেক কাটার জন্য। তো সবাই মিলে খুব মজা করছিলাম আমরা। তো আসলে গ্রামে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে যে সবাই একসাথে থাকে, সবার সাথে একসাথে দেখা হয়, কথা হয়, এটাই কিন্তু আসলে এখানের মজা আর কি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার পছন্দের জায়গার মধ্যে কিন্তু এটা অন্যতম। মানে এই জায়গাটার নাম হচ্ছে ছনহরা। তো এই জায়গাটা আমার খুবই একটা পছন্দের জায়গা। এখানে লোকজনগুলো সবাই এতটা আপন করে নিজেকে প্রেজেন্ট করে, আসলে খুবই ভালো লাগে, সবাইকে খুবই আপন মনে হয়। তো সেজন্য না, আর বাকি সব কিছু বাদ দিয়ে এই কারণেই কিন্তু আমি বারবার এখানে ছুটে আসি আর কি, যদিও বা এখন খুব একটা আসা হয় না। তো আগে কিন্তু খুব আসতাম এবং অনেক দিন করেই থাকতাম, কিন্তু এখন শ্রেয়াসের যেহেতু ওর একটু সমস্যা হয়, কারণ আমাদের বাসাতে তো ধরেন ওখানে এত বেশি ঠান্ডা নেই, বা ওখানের পরিবেশ একরকম আর এখানে গ্রামের পরিবেশ তো টোটালি অন্যরকম। তো আমরা বড়রা তো যে কোনোভাবে নিজেকে সামলে নিতে পারি বা নিজেকে মানিয়ে নিতে পারি, কিন্তু আসলে ছোটরা তো তা পারে না। তো সেজন্য আসলে শ্রেয়াসের কথা চিন্তা করে আর খুব একটা গ্রামে যাওয়া হয় না। আমার মামার বাড়ি তো অনেক দিন ধরে যাবো করছি, কিন্তু আসলে শ্রেয়াসের কথা চিন্তা করে আর যাচ্ছি না, কারণ ছেলেটার কথা তো আগে চিন্তা করতে হবে, আর নিজের কথা তো পরে ভাবলেও চলবে। তার এখানে যে আমার ননদ কিন্তু সবার জন্য এই যে ঝালমুড়ি মাখিয়েছে, ছোলা আর পেঁয়াজি চানাচুর সব কিছু মিক্স করে বানিয়েছে। তো অনেক টেস্টি হয়েছিল, সবাই মিলে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিলো। তার এখানে যে কেক রেডি একদম। আর এই যে এখানে বার্থডে বয়, যদিও বা বার্থডে বয় চুল কাটেনি, তাকে অনেক জোর করে আসলে চুল কাটানো যায়নি, তাকে আমি এবং তার মা অনেকবার রিকোয়েস্ট করেছি চুল কাটার জন্য। আছে না, এক একজনের এক এক রকমের পছন্দ, তো তার কিন্তু চুল কাটতে খুবই আর কি অপছন্দের একটা জিনিস চুল কাটানো। তো তাকে তার মামাই জোর করে চুল কাটাই সবসময়। তো ঠিক তদ্রুপ আজকেও তাকে আর চুলটা কাটানো হয়নি। তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি কেক কাটার জন্য। তো এখানে কিন্তু আমার ননদ, আমার নন্দাই, আমার যা, আমরা সবাই আছি। আর এখানে শ্রেয়াসও আছে, শ্রেয়াসের দিদিভাইও আছে, মানে আমার দেবরের মেয়ে। তো সবাই মিলে কেক কাটছে, কিন্তু আমার শ্রেয়াস হচ্ছে ক্যামেরা দেখলেই সে আর সেখানে দাঁড়াবে না। তো কিন্তু সে এখানে কিন্তু খুব খুশি হয়ে হাততালি দিচ্ছিল আর কি। আর সবাই কেক কাটছিল, আমার শ্রেয়াসও খুব খুশি হয়েছিল কেক কাটা দেখে। কিন্তু সে কিন্তু আসলে কেক খায় না, আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি আমি। তাকে আমি কেক খাওয়াতে পারি না, জানি না কেন তার কেক এত অপছন্দ। বাচ্চারা কিন্তু কেকটা খুব বেশিই পছন্দ করে, যেমন আমার এই
এই যে দেবরের মেয়ে, সে কিন্তু এই যে দেখুন খুব খুশি হয়ে কেক খাচ্ছিল। আর কেকটা তার খুব পছন্দের একটা খাবার, কিন্তু আমার শ্রেয়াসের কেন এমন জানি না। তো এদিকে আমার কাকি শাশুড়ি বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছিল। তো আসলে সবাই মিলে একসাথে, এটাই হচ্ছে আসলে আসল মজা, একসাথে থাকার। আর বাকি সব কিছু তো পরের বিষয়, কিন্তু এটাই, এই যে এখানের যে আনন্দ, এটা আসলে কোনো কিছুর দিয়ে পাওয়া যাবে না, কোনো কিছুর সাথে এই আনন্দটার তুলনা হবে না। তো এখানে কিন্তু সবাই এক এক করে সবাইকে কেক খাওয়াচ্ছিল। তো আপনাদের সাথেও শেয়ার করলাম আমি ভিডিওগুলো। তো ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর আর কি, আমাদের পরিবারের অভিভাবক। তো উনি কিন্তু সবার কাছে কিন্তু উনি যথেষ্ট, সবাই ওনাকে একটু মান্য করে। তো এখন আমি গিয়েছি কেক খাওয়ানোর জন্য আমার ভাগিনাকে। তো এভাবে এক এক করে সবাই কেক খাইয়েছে একজন আরেকজনকে। তো সবাই মিলে যে একটা হাসি ঠাট্টা আনন্দ মজা, এর তুলনা আসলে কিছুর সাথেই হয় না। এটা হচ্ছে আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা মজা আর কি। তো এক এক করে সবাই যাচ্ছিল আর সবাই কেক খাওয়াচ্ছিল। আমার ভাগিনাও কিন্তু খুব বেশি ক্যামেরা শায় আর কি, সেও একেবারে ক্যামেরা দেখলে তার মুখের হাসি উড়ে যায়। তো তারপরেও আমাদের সবার অনুরোধে, ওর মার এক প্রকার জোড়াজুড়িতে সে হাসি মুখে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর সেও না খুব অল্পতেই নার্ভাস হয়ে যায়, যদিও আমার ভাগিনাটা খুব লক্ষ্মী আর কি, ছোটোবেলা থেকে সে অনেক বেশি লক্ষ্মী, কিন্তু সে একটু, আমার মনে হয় আর কি, সে একটু সহজেই ভীত হয়ে যায়। কিন্তু এমনিতে সে অনেক লক্ষ্মী ছেলে, সবার কথা শুনে চলে, সবাইকে খুব আর কি ভালো লাগে আমার তাকে, অনেক অনেক শান্ত স্বভাবের, খুব ভালো প্রকৃতির ছেলে, কিন্তু সেও ভীষণ ক্যামেরা শায়। আর আমার শাশুড়িকে কেক খাওয়াচ্ছে দেখুন। সে না আমার শাশুড়ির সাথে সবসময় ঝগড়া করেই, মানে তার দিন চলে যায় আমার শাশুড়ির সাথে থাকলে। আমার শাশুড়ির সাথে ঝগড়া করবে, বিভিন্ন রকম কথা বলবে, একটা কথা বলবে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা এই যে এখানে নগর কীর্তন করতে এসেছে, যে মহোৎসবটা হয়েছিল, মহোৎসবের পূর্ণ দেওয়ার পর এখানে নগর কীর্তন করা হয়। তো এখানে নগর কীর্তন বের করেছে, আর এখানে সবাই এই যে রাধাকৃষ্ণর মূর্তি নিয়ে সবাই এখানে সবাই প্রণামী দিচ্ছে আর কি এখানে। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। দাদা নাচতে, দেখো অন্তু দাদা নাচতে, দেখছো? তুমি নাচবে? হ্যাঁ, থ্যাংক ইউ।